ইতিহাস সাক্ষী, জালিমের কোনোদিন টিকে থাকার সুযোগ নেই। ইতিহাসের পৃষ্ঠায় চোখ রাখলে দেখা যায়, যারা অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, তাদের কোনো সাম্রাজ্যই স্থায়ী হয়নি। ফেরাউন ছিল মিশরের একনায়ক শাসক। নিজেকে সে খোদা দাবি করত। তার রাজত্বে নবী মুসা আলাইহিসসালামের জাতি ছিল নির্যাতিত। আল্লাহ তাদের কষ্ট দেখলেন, শুনলেন, আর সেই ফেরাউনকে সমুদ্রের তলদেশে চিরতরে ডুবিয়ে দিলেন। মিশরের সাম্রাজ্য ভেঙে গেল, আর কখনো তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। রোমানরা অন্যায়ভাবে বিস্তার করেছে তাদের শক্তি, মুসলিমদের হত্যা করেছে, নবী ঈসা আলাইহিসসালামের অনুসারীদের উপহাস করেছে। শেষ পর্যন্ত তাদের সাম্রাজ্য ভাগ হয়ে গেল, একটির পর একটি ভূখণ্ড হাতছাড়া হয়ে ইতিহাসে মিলিয়ে গেল। ব্রিটিশদের সূর্য কখনো অস্ত যায় না। এই অহংকারে তারা পৃথিবীর অর্ধেক শাসন করেছিল, কিন্তু তারা যা বিস্তার করেছিল তা ছিল রক্ত আর শোষণের মাধ্যমে। অবশেষে তারা একে একে সব উপনিবেশ হারায়। নিজেদের রাজ্যেও আজ আর তাদের নেই সেই গৌরব। আজকের ইসরায়েল যারা ফিলিস্তিনি শিশুদের উপর বোমা ফেলছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়, মসজিদে আগুন দেয়, তারা কি ভাবছে? তারা কিভাবে ইতিহাস ভুলে গেছে? না, ইতিহাস মনে রাখে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জালিমরা যা করেছে আল্লাহ তা থেকে গাফিল নন। আল্লাহর বিধান চিরন্তন। যেখানে নির্যাতিতের কান্না আছে, সেখানে একদিন আল্লাহর বিচার হবেই। আজ না হোক কাল, ইসরায়েলও তাদের অন্যায়ের মূল্য চুকাবেই। কারণ ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে, জুলুমের শিকড় যত বড়ই হোক, আল্লাহর ন্যায় বিচারের সামনে তা এক মুহূর্তেই ধসে পড়ে। হে আল্লাহ, ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের হেফাজত করুন, শহীদদের জান্নাত দান করুন, আর জালিমদের ধ্বংস করুন, যেমন করেছেন অতীতে অনেক সাম্রাজ্যকে।